ছোট ছোট দুধের বাচ্চা 4 দিন 5 দিন 7 দিন বা 10 দিন মা মারা গেছে। এই বাচ্চাগুলোকে বাজারে হাটে অন্য একটা গাভীর সাথে অ্যাডজাস্ট করে ওই গাভীর বাছুর বলে চালিয়ে দেয় দেশের দালালরা। আর সেই দালালের পক্ষ নিয়ে আপনারা আমাকে কটু কথা বলেন। গতকালকের ভিডিওতে আমি বলেছি অক্সিটোসিন হরমোনের প্রভাব একটা গাভীতে 5 লিটারের গাভী 10 লিটার বা 15 লিটারের গাভী 25 লিটার পর্যন্ত দুধ হয়। সেটার প্রয়োগ নিয়ে অনেকেই বা ওই ভিডিওর মন্তব্য অনেকে বাজে মন্তব্য করেছেন, যেটা আনএক্সপেক্টেড। আমি আসলে প্রত্যাশা করে নিই আপনাদের কাছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারাও আমাকে এই বিষয়টা আঙ্গুল তুলেছে। দেখেন, আমি অনেক দিন যাবৎ এই সেক্টর, আমি বলবো না আমি একজন অনেক কিছুওয়ালা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি না জেনে এই পাবলিক ফোরামে আমি একটা মন্তব্য কখনোই করতে পারি না, বা একটা মন্তব্য করার আগে অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেই তারপরে করার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমি প্রমাণসহ আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে কালকের ভিডিও যে অক্সিন দিয়ে গাভীর দুধ বৃদ্ধি করা যায় সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখেন, ম্যাস্টাইটিসের ট্রিটমেন্টে বর্তমানে এসে এখন 2024 সালের পর থেকে অক্সিনের ব্যবহার হয়। সেটা 1 মিলি গাভীর বডির 5 জায়গায়, যেমন তার 2টা পয়েন্টে, 2টা পায়ের পয়েন্টে এবং মাংসের অন্য যে কোনো একটা জায়গায় 5টা পয়েন্টে 5 মিলি 1 মিনিট পর পর 5 বার ব্যবহার করতে বলা হয়। সেটা যদিও নর্মাল ভেট ডাক্তার করে না, এটা একদম প্রাণী সম্পদ স্যাটিসফাইড যে ডাক্তার আছেন তারাই পরামর্শগুলো দিয়ে থাকে এবং তারাই ট্রিটমেন্টটা করে থাকে। এই কাজে এখন অক্সিন ব্যবহার হচ্ছে। কিন্তু 2010 সালের পরে বর্ডারের আপনার ক্রস যে গাভীগুলো ছিল সেগুলোতে অক্সিনের ব্যবহার হতো 15 মিলি। 15 মিলি অক্সিন যদি একটা গাভীকে তার রানের মাংসে দেওয়া হয়, তার হাড় থেকে দুধ চিপে চিপে বের করা যায়। আর এই বিষয়গুলো বলাতে গতকালকে অনেকে আছেন আমাকে বাজে মন্তব্য করেছেন আমার ভিডিওতে। যাক, আমি শুধু মিট করে হেসেছি, কারণ আমি না জেনে কখনো আপনাদের মাঝে কোনো কিছু ফ্ল্যাশ করতে চাই না। আর যেই গাভীগুলো রিজেক্ট, প্রজনন সমস্যা, বাটা সমস্যা, 3 বছর একবার কনসেপ্ট হয়, বা তার ল্যাকটেশন পিরিয়ড নাই, যেমন 300 দিন দুধ দেওয়ার পিরিয়ড, সে 1 মাস 1.5 মাস দেওয়ার পরে বন্ধ করে দেয়। 30-40 দিন 50 দিন দুধ পাওয়ার পরে যে গাভী দুধ বন্ধ হয়ে যায়, সে কি আপনার জন্য সুফলতা বা সফলতা বয়ে নিয়ে আসবে? আপনার জন্য সুফল সে গাভী? কখনোই না। এইসব গাভীগুলো কিন্তু হাটে বিক্রি হয়, কারণ সোনার ডিম পাড়া হাঁস কেউ কাউকে এমনিতে দেয় না। যখন দেখবেন একটা ভালো গাভী সেল করার প্রয়োজন হয়, কারো যদি টাকার দরকার হয়, সে জমি বিক্রি করবে, বয়স স্বর্ণ বিক্রি করবে, কিন্তু ভালো গাভী বিক্রি করবে না। যেটা বাচ্চা দেওয়ার পরে 55 দিন পরে আবার কনসেপ্ট করে, যেটা ল্যাকটেশন পিরিয়ড 300 দিন, বা যেটা একটা 20-25 লিটার দুধের গাভী, এগুলো স্বর্ণ। তো এই বিষয়গুলো নিয়ে আমি চাইছি যে আমাদের মহিষের পাশাপাশি গবাদি পশুর বিষয় যেগুলো জানি সেগুলো আমার অডিয়েন্সদেরকে জানানো। কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে অনেকের কাছে আমি রুবেল আজকে প্রশ্নবিদ্ধ হয়েছি। তো ইনশাল্লাহ আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান প্রতিনিয়ত আমাকে বলবেন, আমি আপনাদেরকে একদম প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে যতটুকু আমি জানি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর অক্সিটোসিন হরমোন বা এই হরমোনের পাশাপাশি যে এজিথ্রোমাইসিন ব্যবহার করে গাভীর দুধ বৃদ্ধি করে অসাধু ব্যাপারীরা, সেটা ক্লিয়ারেন্সের জন্য আমি আমার যেহেতু একটা পাবলিক ফোরাম, আমি ভিডিও তৈরি করে সেখানে আমি লিঙ্ক দিতে পারতেছি না। কিন্তু আপনারা প্রাণী সম্পদ গবেষণা ডিএলএসের ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করলে অসংখ্য হাজার আর্টিকেল পাবেন। আমাকে প্রশ্ন করার আগে আপনারা এই বিষয়গুলো আগে নিজে রিসার্চ করেন। আপনারা কাকে বলতেছেন? এক ভাই দেখলাম গুগল জেমিনির স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টস করেছেন। ভাই, আপনি আগে এই বিষয়টা নিয়ে ভালো করে স্টাডি করেন, তারপরে আমাকে প্রশ্ন করেন। অবশ্যই একজনকে প্রশ্নবিদ্ধ করার আগে তার সম্পর্কেও জানা উচিত এবং ওই বিষয়টা নিয়ে ভালো করে ক্লিয়ার হয়ে তারপরে তাকে প্রশ্ন করা উচিত। আজকের কথাটা হতে পারে অনেকটু তিক্ততা মনে হবে বা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছেও খারাপ লেগেছে। আমি ভিডিওগুলো মেক করি একমাত্র বাংলাদেশের যুব সমাজ, বেকার উদ্যোক্তা এবং প্রবাসীদের কল্যাণে, যারা এই সেক্টরে আসতে চান, আমার সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করতে চান, তাদের জন্য। কিন্তু দিন শেষে কালকে আমি গতকালকের ভিডিওটাতে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছি, যার জন্য নিজের কাছে নিজের খুব খারাপ লেগেছে। তো চাই না থলের বিড়াল বের করে নিয়ে আসতে, থলের বিড়ালটা থরেতেই থাক, মানুষ আরও ঠকতে যখন শিখবে সেই শিক্ষায় মূল্য থাকবে, কিন্তু আমি বলাতে সেই শিক্ষা হতে পারে মূল্য থাকতেছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারাক্রান্ত মন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।